ফিলিস্তিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দারুল হিজরাহ। ফিলিস্তিন লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের আশ্রয়স্থল। ফিলিস্তিন দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের রাজত্বের মূল কেন্দ্র। ফিলিস্তিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মস্থান। ফিলিস্তিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা মেরাজের সফরের শুরুর স্থান। মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বরকতময় সমগ্র পৃথিবীবাসীর জন্য, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই মাটিতেই কিয়ামত পর্যন্ত একদল হকপন্থী মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াইরত থাকবে। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনকে মুসলমানদের জন্য বিজয় করেছিলেন। দ্বিতীয়বার বিজয় করেছিলেন সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ। আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে। সমগ্র পৃথিবীর সকল মানুষের, সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত ১.৫ বছর যাবৎ। প্রায় ৫০,০০০-এরও বেশি নারী, পুরুষ, শিশু, এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে রেহাই দেওয়া হয়নি। বর্তমান যুগের এই ফেরাউনদের বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশে আগামী ১২ই এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে, যা একটি জাতীয় আয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় আয়োজনে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিজেও অংশগ্রহণ করছি। আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।